মুক্তিযোদ্ধারা অস্ত্র জমা দিয়েছে, ট্রেনিং জমা দেয় নাই। ট্রেনিং দেওয়া 20 কোটি মানুষকে ট্রেনিং দেওয়া প্রয়োজনে ভারতের বিরুদ্ধে আমরা আন্দোলন করব, সংগ্রাম করব, রক্ত দিব, জীবন দেবো। প্রস্তুত আছেন? বলেছিল কোরআন ও সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন পালন করা হবে না, প্রয়োজন হলে আবার কারাগারে যাইব, দেশবাসীর সহিত বিশ্বাসঘাতকতা করিব না। মুজিবের সেই ভাষণটুকু কই আমি আওয়ামী লীগকে জিজ্ঞাসা করতে চাই। তাইনি বাংলাদেশে পরপর যে 2-3টা সরকার দেশ পরিচালনা করছে, তারা মুক্তিযুদ্ধের নামে তার নিজের স্বার্থ হাসিল করছে। সর্বশেষ শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনা বলতে বলতে গলা ফাটিয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাকে ধূলিসাৎ করে দিয়েছে। আর এটা স্বাভাবিক, কারণ শেখ পরিবার থেকেও কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই। আপনি দেখেন শেখ পরিবার যে বড় বড় কথা বলে, তাদের ইতিহাস দেখেন, মুক্তিযুদ্ধে তারা কে কোথায় ছিল, তাদের ভূমিকা কী, কিন্তু দেশের সর্বোচ্চ তারা গ্রহণ করছে আর এই মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করছে। আমরা এই জন্য যুদ্ধ করিনি, ইন্ডিয়া আমাদের কাছে দাদাগিরি করবে। আমরা যুদ্ধ করেছি, আমরা শান্তিতে সব ধর্ম সব মানুষ মিলেমিশে একত্রে থাকবো, ডাল ভাত খাবো, কিন্তু ইন্ডিয়া সবসময় ষড়যন্ত্র করে যেতেছে, এখনও ষড়যন্ত্র করছে। আর তার ষড়যন্ত্রের সবার সুযোগ দিছে আমাদের এই স্বৈরাচার শেখ হাসিনা। কাজে স্বৈরাচার শেখ হাসিনা এই 16 বছর করে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দিয়েছে। কাজে তোমরা ছাত্র সমাজ 24-এ দেখিয়ে দিয়েছ স্বাধীনতা কীভাবে রক্ষা করতে হয়। আমরা স্বাধীনতা অর্জন করেছি, তোমরা স্বাধীনতা রক্ষা করার জন্য রক্ত দিয়েছ। আমি বলবো 71-এ রক্ত দিয়েছি, 24-এ রক্ত দিয়েছি, আর কত রক্ত দিতে হবে? অতএব যদি রক্ত দিতে না যায়, ওই পীর সাহেব মরহুম চরমোনাই পীর সাহেবের কথা নেতা নয়, নীতির পরিবর্তন চাই পীর সাহেব চরমোনাই রহমতুল্লাহ আলাইহি। কাজেই যত হুম্বি টুম্বি দেখা হোক না কেন, যদি নীতির পরিবর্তন না হয়, এই 24 আসবে আর যাবে, কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না, আমরা স্বাধীনতা ভোগ করতে পারব না। কাজে আমরা বলবো ছাত্র সমাজ, যুব সমাজ, আমাদের যত আছে এই দেশের 16 কোটি মানুষ এক হয়ে যাও। ভারত আমাদের বন্ধুর মতো আচরণ করলে তাদেরকে আমরা বন্ধু হিসাবে ভাববো, শত্রু হিসাবে আরম্ভ করলে শত্রুকে যেভাবে জবাব দেওয়া হয় প্রয়োজন সেই জবাব দিতে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ভারতকে ভয় পাওয়ার কিছু নাই, তা আমরা ভারতের ট্রেনিং দিয়েছি, ভারতের যোদ্ধাদের সাহস দেখেছি, তারা সাহস, তারা ভীতু। আমরা আমাদের একজন বাঙালির সাথে তারা পারবে না 10 জনও। কাজে ভয়ের কোনো চাই, আমাদের ছেলেরা যে ইমানে বলিয়ান হয়, আমাদের ছেলে নারায়ে তাকবীর বললে তাদের সব অস্ত্র, তাদের সব শেষ। কাজে এবারে বোকা বানানোর কোনো কিছু নাই। আমি বলবো প্রয়োজন হলে দেশে যদি আরেকটা যুদ্ধ দরকার হয়, তাহলে আরেকটা যুদ্ধ হবে। কারণ যেভাবে চলছে, ভারত যেভাবে হুমকি দিচ্ছে, ভারতের হুমকিতে আমরা ভয় পাই না। আমরা ভারতে দাদাগিরি মানতে রাজি নয়। কাজে আপনারা এক থাকুন, প্রয়োজন হলে আরেকটা যুদ্ধের জন্য প্রস্তুত থাকুন। প্রয়োজনে মুক্তিযোদ্ধারা আছে, এখনও মুক্তিযোদ্ধারা বেঁচে আছে, মুক্তিযোদ্ধারা অস্ত্র জমা দিয়েছে, ট্রেনিং জমা দেয় নাই। কাজে ট্রেনিং দেওয়া 20 কোটি মানুষকে ট্রেনিং দেওয়া প্রয়োজনে ভারতের বিরুদ্ধে আমরা আন্দোলন করব, সংগ্রাম করব, রক্ত দিব, জীবন দেবো। প্রস্তুত আছেন? আমার অনুরোধ, আমাদের বয়স শেষ, আমরা শেষ পর্যায়ে চলে গেছি। তোমরা ছাত্ররা, তোমরা জওয়ানরা এই দেশ রক্ষার জন্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত হয়ে যায় না। কাজে যদি তোমরা ত্যাগ স্বীকার করতে প্রস্তুত হও, আর যদি সাহস দেওয়ার সামনে বারো বিলাইয়ের মতো লেজুর কুকুরের মতো লেজুর গুজাইয়া ফিরা যেতে বাধ্য হবে। ভারত আমাদেরকে পানি বন্ধ করে দিয়েছে, ভারত আমাদের বুক ছিঁড়ে এই মাঠের থেকে ওদিকে যাবে, এই অধিকার ভারতকে আমরা দেই নেই, হাসিনা দিয়েছে। হাসিনা নাই, ভারত এই অধিকার আমরা দিতে পারছি না। কাজে বর্তমান সরকারকে বলবো, আমরা যুদ্ধ করেছিলাম, 72-এ আমাদের সংবিধানকে ধ্বংস করেছে। আমরা আমাদের সংবিধান, আগের সংবিধান চাই। কারণ মুজিব বলেছিল কোরআন ও সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন পালন করা হবে না, প্রয়োজন হলে আবার কারাগারে যাইব, দেশবাসীর সহিত বিশ্বাসঘাতকতা করিব না। মুজিবের সেই ভাষণটুকু কই আমি আওয়ামী লীগকে জিজ্ঞাসা করতে চাই। মুজিব বলেছিল এ দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এখন কেন 72-এ আসলো ধর্ম নিরপেক্ষ না? কাজে যে দেশের 93% মুসলমান, এখানে ধর্ম নিরপেক্ষ হইতে পারে না। আমরা ধর্ম নিরপেক্ষের জন্য যুদ্ধ করি নাই, যুদ্ধ করেছি সব ধর্মের সমান অধিকারের জন্য। কাজে ধর্ম নিরপেক্ষ করে আমাদের দাড়িওয়ালা টুপি পরকে তারা অপমান করেছে, আমাদের দাড়ি দেখলে তারা রম্প দিয়েছে। আমি আইডি কার্ড করতে গিয়েছিলাম, দাড়ি রাখায় আমার আইডি কার্ড করবে না।
তখন একজন আর্মি অফিসার ছিল, আমি রাইকা বললাম আমি একটু কথা বলতে পারি? বলে আমি বলছিলাম আমি একজন মুক্তিযোদ্ধা, দাড়ি টুপি নিয়ে যদি আমি আইডি কার্ড করতে না পারি এই জন্য দেশ স্বাধীন করি নাই। আপনি আজকে অফিসার আছেন আমার যুদ্ধের কারণে, প্রয়োজন হলে আমার দাড়ি টুপি নিয়ে আইডি করবেন, অন্যথায় এই আইডি আমার দরকার নেই। কাজেই সে বাধ্য হয়েছে। তো আমি তোমাদেরকে বলবো এই জন্য যে আমাদের এই যে দাড়িটুকু হইলে রাজাকার, দাড়িটুকু হইলে জঙ্গি, এইটা কিন্তু এই রাজনীতি, এই দেশের রাজনীতি আর ইন্ডিয়ার রাজনীতির একটা কৌশল। কারণ রাজনীতি করার সুযোগ কোনো কিছু নাই। এইটা দেখে আমরা দেখাই দিচ্ছি গত পূজাতে আমরা নিজেরা আজ জিজ্ঞাসা করে আমাদের যে পাশে যে কোতারি ধারার হিন্দুর পূজা মণ্ডলগুলো আছে, সারা রাত্র আমরা টিম কইরা আমাদের তাদের পূজায় পাহাড় দিয়েছি, তাদেরকে আশ্বস্ত করেছি যে কোনো সমস্যার জন্য আমরা বলেন আমরা আপনাদের পাশে আছি। আর ভারত বৈষম্যরা বদমাইশ হাসিনায় স্বৈরাচার হাসিনায় ওখান থেকে উস্কান দিতেছে, ভারতে হিন্দুদের উপরে অত্যাচার দিচ্ছে। আমি বলবো বিশ্বকে বলবো আসেন দেখেন বাংলাদেশে অত্যাচার হয় না ভারতে অত্যাচার হয়। তো কাজেই নিজের দোষ অপরকে চাপাবেন না। আমি আসলে এই কথা আপনাদেরকে বলবো, আমরা একটা দেশ, আমরা 24-এ দেখাই দিয়েছি সব ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে পাবেন কীভাবে অন্যায়কে প্রতিহত করতে হয়। আপনারা অন্যায় প্রতিহতের জন্য সজাগ থাকবেন, এই দেশটাকে শত্রুমুক্ত রাখবেন। যে কোনো অবস্থায় যে ভারত এবং যে কোনো সরকার যেন এখানে যা কিছু করতে না পারে আপনারা গায়ের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন, তাইলে দেশের হাসিনা তৈরি হবে না। কাজেই আমি বলবো বর্তমান সরকারকে আমাদের সংবিধান পরিবর্তন করেন, ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করেন, আর আমাদের যার যার ধর্মের স্বাধীনতা দেন। এখানে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, কাজে সবাই মিলেমিশে থাকবো। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য আমি দোয়া করি, আপনারা দোয়া করবেন। আর সর্বশেষ একটি কথা, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ থেকে আপনাদেরকে সাধুবাদ জানিয়েছি কিছু বলার জন্য। আর আমি বলবো যারা মুক্তিযোদ্ধার সন্তান প্রজন্ম আছেন তারা, আমরা মুক্তিযোদ্ধা সন্তানের তালিকা হইতেছে আমাদের ইসলামী আন্দোলন, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদে আপনারা আমাদের নাম লিখে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্মকে শক্তিশালী করান। কারণ মুক্তিযোদ্ধার সন্তান, আপনার গায়ে মুক্তিযোদ্ধার রক্ত আছে, আপনি পারবেন দেশের জন্য বিসর্জন করছেন। কাজেই যারা মুক্তিযোদ্ধার সন্তান আছেন তারা আসুন আমাদের মুক্তিযুদ্ধ প্রজন্ম পরিষদে যোগদান করে দেশকে একটা আদর্শ দেশ গঠনের জন্য আমরা ভূমিকা রাখবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।